বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। সেখানে দেখা যায় কোটা আন্দোলন ইস্যুকে কেন্দ্র করে একটি টকশোতে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন ও অশালীন আচরণ করেছিলেন সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। এবার সে অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য ক্ষমা চেয়েছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এই বিচারপতি। একই সঙ্গে জনগণের কাছেও ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। সোমবার লিগ্যাল নোটিশ পাঠানো সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফাউজিয়া করিম ফিরোজের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন সাবেক এই বিচারপতি। এ বিষয়ে আরও বিস্তারিত নিয়ে কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মিথিলা। লিগ্যাল নোটিশের জবাবে সাবেক বিচারপতি মানিক লিখেছেন, তিনি একজন হাইপারটেনশন ও ডায়াবেটিক্সের রোগী। টকশোর দিন তাকে অনেক লম্বা পথ হেঁটে অনুষ্ঠানে অংশ নিতে হয়েছিল, ফলে তার ব্লাড সুগার নেমে যায় ও ব্লাড প্রেশার বেড়ে যায়। একই সঙ্গে তিনি প্রচুর ক্লান্ত বোধ করছিলেন, যার কারণে তিনি তার নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তিনি তার এরূপ আচরণের জন্য উপস্থাপিকার কাছে ক্ষমা প্রার্থনা করেন। উল্লেখ্য, গত 11 আগস্ট উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে সাবেক বিচারপতি মানিককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি উপস্থাপিকার কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়। ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ফাউজিয়া করিম ফিরোজ এই নোটিশ পাঠান। এ বিষয়ে অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ বলেন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক লিগ্যাল নোটিশের জবাব দিয়েছেন। সেখানে তিনি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী ও জনগণের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছেন, এটা মিডিয়ায় জানাতে বলেছেন। তিনি বলেন, বিচারপতি মানিক ক্ষমা প্রার্থনার কথা জানিয়ে সোমবার বিকেল 5টা 38 আমার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান এবং তার হাতে লেখা 2 পাতার একটি চিঠিও সংযুক্ত করেন। এর আগে সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের এনএক্স ভবনের সামনে এ নিয়ে সাংবাদিকদের ফাউজিয়া করিম বলেন, সাবেক একজন বিচারপতি এমন আচরণ গ্রহণযোগ্য নয়। বিচারপতি থাকা অবস্থায় বিভিন্ন সময় বিতর্কিত রায় দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি, কিন্তু বাক স্বাধীনতা না থাকার কারণে কেউ কিছু বলতে পারেনি। এখন আমাদের বাচ্চারা সে বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। ফাউজিয়া করিম বলেন, বিচারপতি মানিক মানসিকভাবে অসুস্থ হলে তিনি এমনভাবে কেন ঘুরে বেড়ান, আর টেলিভিশনের টকশোগুলোতে যারা চালান তারাই বা কেন এমন অসুস্থ মানুষকে অতিথি হিসেবে নিয়ে যান? কাকে টকশোতে নেওয়া যাবে আর কাকে পরিহার করতে হবে, এ নিয়ে একটি নীতিমালা থাকা উচিত। প্রসঙ্গত, কোটা বিরোধী আন্দোলন নিয়ে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে আলোচক হিসেবে অংশ নেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। কিন্তু আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে সঞ্চালকের ওপর ক্ষিপ্ত হন তিনি। পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার সঞ্চালকের ওপর ক্ষোভ ছাড়েন এবং উচ্চ বাক্য করেন। এখানেই শেষ নয়, অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে সঞ্চালককে প্রকাশ অযোগ্য ভাষায় গালি দেন বিচারপতি মানিক। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।